আল্লাহ বলেন সূরা আল ইমরানের 86 নম্বর আয়াতে, কাইফা ইয়াহদিল্লাহু কাওমান কাফারু বাদা ঈমানিহিম ওয়া শাহিদু আন্না রাসূলা হাক্কু ওয়া জাআহুমুল বাইয়িনাত ওয়াল্লাহু লা ইয়াহদিল কাওমাজ জালিমুন। আল্লাহ কিভাবে হেদায়েত দিবেন এমন সম্প্রদায়কে যারা ঈমান আনার পর, রাসূলকে সত্য বলে সাক্ষ্য দেওয়ার পর এবং স্পষ্ট নিদর্শন আসার পরও কুফরি করে। আল্লাহ জালিম সম্প্রদায়কে কখনো হেদায়েত দান করবেন না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আনাসদের এক ব্যক্তি ইসলাম গ্রহণ করার পর মুরতাদ হয়ে যায়। পরে সে লজ্জিত হয় এবং তার স্বজাতির কাছে বলে পাঠায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে জিজ্ঞাসা করো যে আমার জন্য কোনো তওবা আছে কিনা। তখন স্বজাতির লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে জিজ্ঞাসা করলেন, অমুক ব্যক্তি লজ্জিত হয়েছে, জানতে চেয়েছে তার জন্য কোনো তওবা আছে কি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তীতে একটা আয়াত নাযিল করেন। পরে সে ফিরে যায় এবং ইসলাম গ্রহণ করে। বোঝা যাচ্ছে যে তার তওবা কবুল হয়েছে। এই আয়াত থেকে আরো বোঝা যায় যে ঈমান আনার পর, রাসূলকে সত্য বলে সাক্ষ্য দেওয়ার পর এবং রাসূলের যে স্পষ্ট নিদর্শন পবিত্র কোরআন এর উপর ঈমান আনার পর যদি আমরা তা থেকে মুখ ফিরিয়ে নিই, তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেদায়েত দান করবেন না। পরের আয়াতে আল্লাহ বলেন, উলাইকা জাযাউহুম আন্না আলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ বলেন, আর এরাই হচ্ছে তারা, তাদের প্রতি আল্লাহ লানত করেছে, ফেরেশতারা লানত করেছে এবং সকল মানুষে তাদের উপর লানত করেছে। খালিদিনা ফিহা, সেখানে তারা চিরকাল থাকবে। লা ইউকাফফাফু আনহুমুল আযাবু ওয়া লাহুম ইয়ানজুরুন। যে আল্লাহ বলেন এদের শাস্তি কমন হবে না এবং তাদেরকে কোনো অবকাশ দেওয়া হবে না। তাই আল্লাহ যেন আমাদেরকে সঠিক পথে হেদায়েত দান করে। আমিন।